দিরহাম পেয়েছে যখন এক ফকির এসে হযরত আলীকে বলিল তখন 6 দিরহাম পেয়েছে হযরত আলী একটা মিসকিন একটা ভিখারি একটা ফকির তার একটা সাওয়ালি এসে বলছে হযরত আলী এ আলী আমার কাছে কিছু নেই আমি বড় অসুবিধার মধ্যে আছি যখন এই কথা হযরত আলী এই কথা শুনে সেই 6 দিরহামটা তাকে দিয়ে সেই 6 দিরহাম তাকে দিয়ে দিল তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মনোরম কথা লিখছে চাদর বেচে 6 দিরহাম পেয়েছে যখন এক ফকির এসে হযরত আলীকে বলিল তখন ও আলী শোনো আলী আমায় খালি ফিরিয়ে দিও না তোমার জ্বালা আমি যে আর সইতে পারি না তোমার জ্বালা আমি যে আর সইতে পারি না আল্লাহর পথে করিলে দান কমতি হবে না একের বদলে 10 পাবে রবের ঘোষণা তারপর কি হয় দেখো হযরত আলী তাকে যখন সব দিয়ে দিল তারপর কি ঘটনা ঘটছে দেখো একের বদলে 10 কেমন করে পায় লিখছে দান করে হযরত আলী ঘরে হলো রওনা দান করে যখন হযরত আলী ঘরে হলো রওনা দিল যখন তখন তাকে দিল যখন তখন ঘটে এমন ঘটনা দান করে যখন হযরত আলী ঘরের দিকে হলো রওনা আর তখন এখন তো দিল তখনই এমন ঘটে ঘটনা এক মানুষ এসে এক উট নিয়ে দাঁড়িয়ে তখন বলে আলী উটটি তুমি কিনবে কি এখন একটা উট নিয়ে একজন এসে দাঁড়ালো আলী আর উটটা তুমি কিনবে আমার উটটা তুমি কিনবে তখন হযরত আলী বলছে আমার কাছে কিছু নেই আমি হযরত আলী চিন্তা করতে আমি কি একটা বিক্রি করে আর তাকে দান করে চলে আসছি আমি এখন খালি হাত আমার কাছে কিছু নেই তখন সেই উটের মালিক এসে বলছে উটটি কেনো না আমার কাছে তখন হযরত আলী বলে ভাই কিছু মনে করো না আমার কাছে তো কিছু নেই তখন সেই উটের মালিক বলছে শোনো তোমাকে আমাকে এখন মেটাতে হবে না তোমাকে 100 দিরহাম দাম এই উটের আমি তোমাকে এই উটটা দিচ্ছি তুমি যখন হবে তুমি আমাকে এই টাকাটা আমাকে ফেরত দেবে এই দিরহামটা ফেরত দেবে তারপর কি ঘটনা হয় লিখছে এক মানুষ এসে এক উট নিয়ে এক মানুষ এসে এক উট নিয়ে দাঁড়িয়ে তখন বলে আলী উটটি তুমি কিনবে কি এখন তুমি যদি না দেব ধারে চিন্তা করো না তুমি যদি না দেব ধারে চিন্তা করো না 100 দিরহামে ধারে দিয়ে 100 দিরহামে ধারে দিয়ে দিল রওনা দান করিলে আল্লাহর পথে দান করিলে কমতি হবে না একের বদলে 10 পাবে রবের ঘোষণা 100 দিরহাম দিয়ে ধারেতে উট কিনে নিয়ে হযরত আলী বাড়ি যাচ্ছে আর সেই যেতে যেতে পথেতে কি ঘটনা ঘটে লিখছে কিছু দূর যেতে আর এক মানুষ বলে শোনো না ও আলী তুমি তোমার এই উট আমাকে দাও না হযরত আলী বলে কেন দেব শোনো আমি তোমাকে 160 দিনার দেব 6 দিনারে চাদর বেঁধেছিল 6 দিনার দাম করেছিল আর এখানে 100 দিনার যদি উটের মালিককে দিয়ে দেয় তাহলে কত বাঁচলো 60 দিনার তাহলে 6 দিয়ে 60 কেমন হচ্ছে শোনো কিছু দূর যেতে আর এক মানুষ বলে শোনো না ও আলী তোমার এই উটটি তুমি আমাকে দাও না 160 দিরহাম দেব তোমাকে এখন 160 দিরহাম দেব তোমাকে এখন হযরত আলী উটটি বেচে দিয়েছে তখন
তখন হযরত আলী উঠি বেঁচে দিল গো তখন ফেরার পথে ফেরার পথে প্রথম লোকের মিটিয়ে পাওনা ফেরার পথে প্রথম লোকের মিটিয়ে পাওনা আর 60 দিরহাম নিয়ে ঘরে এলো দেখো না সে 60 দিরহাম নিয়ে এলো ঘরে দেখো না আল্লাহর পথে তরিলে দাঁত কমতি রবে না একের বদলে 10 পাবে খোদা করে ঘোষণা ঘরে যখন 60 দিরহাম নিয়ে এসে মা ফাতেমা বলছে যে 60 দিরহাম তুমি কোথায় পেলে আমাকে একটু বলো না তখন হযরত আলী মা ফাতেমাকে কি ঘটনা শোনায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে হযরত মা ফাতেমা বলে ওগো স্বামী বলো না কোথায় পেলে আর কেমন করে আমায় বলো না কোথায় পেলে কেমন করে আমায় শোনাও না হযরত আলী বলে তখন তবে শোনো না আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা নবীজির কাছে যখন সবে করি বর্ণনা নবীজি বলে তারা দুজন মানুষ ছিল না আমার নবী বলছে যে উট বেচেছে আর যে উট কিনেছে তারা দুজন কিন্তু মানুষ ছিল না আলী তুমি যে এই 6 দিরহাম দান করেছো তার বদলা আল্লাহ তোমাকে কেমন করে দিল মানুষ ছিল না তারা কে ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে নবীজির কাছে যখন সবাই করে বর্ণনা নবীজি বলে তারা দুজন মানুষ ছিল না হযরত জিবরিল হযরত মিকাইল আর জিবরিল নামে ছিল দুজনা হযরত মিকাইল আর জিবরিল ছিল দুজনা পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা আল্লাহর পথে তরিলে দান কমতি রবে না একের বদলে 100 দেবে খোদার ঘোষণা শেষ কথা আমরা যারা ফকির মিসকিনকে আমরা অবহেলা করে উল্টো পাল্টা বলি শেষ কথা যিনি এই গজল লিখেছে তার মনে কি পারি লিখছে ফকির মিসকিনের তুমি অবহেলা করো না ফকির মিসকিনের তুমি অবহেলা করো না থাকিতে তোমার কাছে কিছু তাকে ফিরিয়ে দিও না তুমিও খালি হাত তুলে বলো রব্বানা পূরণ করে দাও আমার তুমি মনের বাসনা পূরণ করে দাও আমার মনের সকল বাসনা তাই নিজেকে বড় তাই নিজেকে বড় ফকির ভাবো অন্যকে ভেবো না তাই নিজেকে বড় ফকির ভেবো অন্যকে ভেবো না আর দান করিতে এনে করে দেরি করো না তাই দান করিতে এনে করে দেরি করো না আল্লাহর পথে করিলে দান কমতি হবে না একের বদলে 10 পাবে রবের ঘোষণা একের বদলে 10 পাবে রবের ঘোষণা একের বদলে 10 পাবে রবের ঘোষণা